সবাইকে স্বাগতম। একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন যে মিম কয়েনে ইনভেস্ট করে অসংখ্য মানুষ হিউজ পরিমাণ প্রফিট পেয়েছে, কিন্তু বর্তমানে সব অ্যাল্ট কয়েন ডাউনে থাকা সত্ত্বেও কিছু মিম কয়েন তৈরি হচ্ছে আগামী বুল রানের জন্য। বেশিরভাগ মানুষ জানেই না যে আসল সুযোগগুলো কোন কয়েনে তৈরি হচ্ছে। আজকে আমরা ফোকাস করব মিম কয়েন সেক্টর এবং দেখাবো আমাদের পছন্দের থাকা সেরা 5টি স্ট্রং ন্যারেটিভ মিম কয়েন, যেগুলো লং টার্ম পার্সপেক্টিভে আমরা আমাদের পোর্টফোলিওতে রাখতেছি। আপনি যদি মিম কয়েনের মতো হাই রিস্ক প্রোডাক্টে ইনভেস্ট করতে চান বা হাই রিটার্ন পেতে চান, তাহলে এই কয়েনগুলো লং টার্ম পার্সপেক্টিভে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। তবে মনে রাখবেন, আমরা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার না। আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের নিজস্ব অ্যানালাইসিস এবং নিজস্ব মতামত। আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে তারপরেই ইনভেস্ট করবেন। আর আপনি যদি ক্রিপ্টো মার্কেটের আপডেট আর নতুন সুযোগগুলো মিস করতে না চান, তাহলে এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে নিয়মিত আসবে। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমাদের পছন্দের তালিকায় প্রথম যে মিম কয়েনটা আছে সেটা হলো শিবা ইনু। শিবা ইনু শুধুমাত্র একটা মিম কয়েন না, এটা এখন একটা ইকোসিস্টেম তৈরি করতেছে। শিবারিয়াম, ডিফাই, এনএফটি সব কিছু মিলিয়ে তারা স্ট্রং ইউটিলিটি তৈরি করতেছে। শিবা ইনু কেন স্ট্রং? কারণ এদের ম্যাসিভ কমিউনিটি আছে। ক্রিপ্টো সেক্টরে যত বড় কমিউনিটি আছে এর মধ্যে অন্যতম একটা কমিউনিটি হলো শিবা ইনু কমিউনিটি। শিবা ইনু শুধুমাত্র একটা হাইপ বেস প্রজেক্ট না, এরা রিয়েল ইউজ কেস অ্যাড করার চেষ্টা করতেছে। এবং শিবা ইনু কয়েনগুলো আপনি পৃথিবীর সব এক্সচেঞ্জেই পেয়ে যাবেন, সব এক্সচেঞ্জে তারা সাপোর্ট করে। ভবিষ্যতে যদি এই শিবা ইনুর ইকোসিস্টেম গ্রোথ করে, তাহলে ডিমান্ড ন্যাচারালি বাড়তে পারে। এছাড়াও যদি কমিউনিটির হাইপ আবার চলে আসে, তাহলে আমরা এই শিবা ইনুর প্রাইস বর্তমান প্রাইস থেকে কয়েক গুণ উপরে দেখতে পারবো। তো আমরা আমাদের পোর্টফোলিওতে এই শিবা ইনু অ্যাড করতেছি। আপনি যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান মিম কয়েনে, তাহলে এই কয়েনটা আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। এর পরের কয়েনটা অনেকটাই ডিফারেন্ট লেভেলের অ্যাটেনশন পাচ্ছে বর্তমানে। আমাদের পছন্দের তালিকায় দ্বিতীয় যে মিম কয়েনটা আছে সেটার নাম হলো বঙ্ক। বঙ্ক হলো সোলোনা ইকোসিস্টেমের একটা মিম কয়েন। বেসিকলি সোলোনা কমিউনিটিকে রিভাইভ করার সময় এই বঙ্ক কয়েনটা পপুলার হয়। এই বঙ্ক কয়েনটা কেন স্ট্রং? কারণ এই বঙ্ক কয়েনটের বিহাইন্ডে বা ব্যাক এন্ডে সোলোনা ইকোসিস্টেম যুক্ত আছে এবং এটার প্রাইস খুবই কম। এবং ইকোসিস্টেম ইন্টিগ্রেশন সোলোনা অ্যাপসে এই বঙ্ক কয়েন ইউজ হচ্ছে। ভবিষ্যতে যদি এই সোলোনা ইকোসিস্টেমের গ্রোথ আরও বাড়ে, তাহলে বঙ্ক কয়েনের অ্যাটেনশন অটোমেটিকলি বেড়ে যাবে। এই বঙ্ক কয়েন একই সাথে মিম এবং ইকোসিস্টেম কম্বো বেস একটা মিম কয়েন। মূল কথা হলো সোলোনা ইকোসিস্টেম যদি গ্রোথ করে, সাথে সাথে এই বঙ্ক কয়েনটাও অটোমেটিকলি গ্রোথ করবে। বর্তমানে এই বঙ্ক কয়েন আপনি একদম লো প্রাইসে পেয়ে যাবেন। এইটাও আপনি চাইলে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। আমরা এই কয়েনটাও আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতেছি। আর পরের কয়েনটা ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ের দিক থেকে আলাদা লেভেলে চলে গেছে। চলুন সেটা দেখি। ছোট্ট একটা ইনফো শেয়ার করি। প্রতিদিন এই মিম কয়েন সেক্টরে হাজার হাজার কয়েন তৈরি হচ্ছে। এর মধ্যে কিছু কয়েন এরকম 16,000%, 15,000%, 11,000%, 9,000% প্রফিট দেয় একদিনের ভিতরে। কিন্তু এই কয়েনগুলো খুঁজে বের করা এতটা সহজ না। আমরা প্রতিদিন এই মিম কয়েন মার্কেট অ্যানালাইসিস করে এমন কিছু সিলেক্টেড কয়েন নিয়ে সিগন্যাল প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনি যদি এই সিগন্যালগুলো দেখে এই মিম কয়েন মার্কেট বুঝতে চান অথবা এই সুযোগগুলো কাজে লাগাতে চান, তাহলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সিগন্যাল সম্পূর্ণ ফ্রি। আমাদের পছন্দের তালিকায় 3 নম্বরে যে কয়েনটা আছে সেটা হলো ফ্লোকি। ফ্লোকি শুরু হয়েছিল ইলন মাস্ক ন্যারেটিভ থেকে, কিন্তু এখন এটা মাল্টি ইউটিলিটি বিল্ড করার চেষ্টা করতেছে। কেন এই ফ্লোকি মিম কয়েন স্ট্রং? কারণ এরা অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছে, গ্লোবালি ব্র্যান্ড বিল্ড করতেছে, ইকোসিস্টেম, এনএফটি, মেটাভার্স, এডুকেশন প্ল্যাটফর্ম, স্ট্রং কমিউনিটি সাপোর্ট, এই সবগুলো একসাথে বিল্ড করা ট্রাই করতেছে। ফিউচারে এর ব্র্যান্ডিং আর ইউটিলিটি কম্বো যদি একসাথে হয়, লং টার্মে এর অ্যাটেনশন বাড়তে পারে। আর অ্যাটেনশন বাড়লে নতুন ইউজার আরও বেশি এই কয়েনটা কিনবে, তখন এইটার প্রাইস অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফাইনাল কথা হলো, ফ্লোকি একটা পিওর মিম কয়েন না,
ফ্লোকি হলো ব্র্যান্ডিং ড্রিভেন একটা প্রজেক্ট। এই প্রজেক্টটাও আপনি এখন একদম লো প্রাইসে পেয়ে যাবেন। এই প্রজেক্টটা যদি আপনি লং টার্মের জন্য হোল্ড করেন বা আপনার পোর্টফোলিওতে রাখেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের পছন্দের তালিকায় 4 নম্বরে যে মিম কয়েনটা আছে সেটা হলো ডগ উইথ হ্যাট। এটার শর্ট নেম উইফ। এটা একটা নিউ মিম কয়েন, কিন্তু এটা দ্রুতই অ্যাটেনশন গেইন করছে। এটা সবেমাত্র 2 বছর হলো তৈরি হয়েছে। এটার স্ট্রং ভাইরাল ব্র্যান্ডিং আছে, সিম্পল বাট ক্যাচি কনসেপ্ট এই মিম কয়েনটা। এটার স্ট্রং কমিউনিটি মোমেন্টাম রয়েছে। এছাড়াও সোলোনা ইকোসিস্টেমের অ্যাডভান্টেজ এই উইফ কয়েনের ভিতরে আছে। ভবিষ্যতে যদি মিম কালচার ফাস্ট গ্রো করে, তাহলে ডিমান্ড দ্রুত বাড়তে পারে এই কয়েনের। নতুন জেনারেশন মিম কয়েন হিসাবে এটা ফাস্ট মুভ করতে পারে। বর্তমানে এই কয়েনটা মাত্র 16 সেন্টে পেয়ে যাবেন। এটা সর্বোচ্চ $4.83 পর্যন্ত প্রাইস উঠেছিল। ভবিষ্যতে যদি লং টার্মের জন্য এই কয়েনটা আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, যদিও এটা একটু রিস্ক বেশি, বাট এটার সম্ভাবনাটাও অনেক বেশি। তো আপনারা যারা লং টার্মে ইনভেস্ট করতে চান, তারা অবশ্যই আলাদা একটা এক্সচেঞ্জ ব্যবহার করবেন, যেটা আপনি রেগুলার ট্রেড করেন বাইন্যান্সে। সেটার বাইরে আপনারা অন্য একটা এক্সচেঞ্জ ব্যবহার করবেন, যেখানে লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। সেটা ছোট্ট অ্যামাউন্ট হোক, বড় অ্যামাউন্ট হোক। আমরা আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এমইএক্সি ব্যবহার করতেছি, কারণ এমইএক্সিতে সব ধরনের কয়েনগুলো পাওয়া যায় খুব সহজে। তাই আপনিও চাইলে এমইএক্সিতে একটা অ্যাকাউন্ট করে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। এমইএক্সির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এই 4টা কয়েনই বেছে নিলাম লং টার্মে ইনভেস্ট করার জন্য? এগুলো সবচেয়ে চিপ কয়েন না, এগুলো সবচেয়ে সেভও কয়েন না, কিন্তু প্রত্যেকটা কয়েনের একটা ন্যারেটিভ আছে। কমিউনিটি, অ্যাটেনশন, ইকোসিস্টেম, এই 3টার কম্বিনেশন আছে। তাই আমরা লং টার্মের জন্য এই কয়েনগুলো আমাদের পোর্টফোলিওতে রাখতেছি। সবশেষে একটা কথা বলি, মিম কয়েন মার্কেট অল্প সময়ে অনেক প্রফিট দিতে পারে। একইভাবে মিম কয়েন সেক্টর আপনার অনেক অল্প সময়ে আপনার অনেক লসও করিয়ে দিতে পারে। তাই ব্লাইন্ডলি ইনভেস্ট না করে আপনি নিজে রিসার্চ করেন, বোঝেন, তারপরেই ইনভেস্ট করেন। আমার কথা মতো বা অন্য কারো ভিডিও দেখে ইনভেস্ট করা থেকে বিরত থাকেন। সবশেষে একটা কথা, যদি ভিডিওটা একটু হেল্পফুল লাগে আপনার কাছে, তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করতে পারেন। আর ক্রিপ্টো নিয়ে এমন অ্যানালাইসিস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কমেন্টে জানাতে পারেন আপনার ওয়াচ লিস্টে কোন মিম কয়েনটা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।